আপনি কি কখনো পাহাড়ি নদী দেখেছেন? পাহাড়ি নদীতে অসংখ্য বাঁধ রয়েছে। আর রান্না ওরকম একের পর এক রান্না হবে। আপনাদের দেখাবো আর সেই সঙ্গে কিছু গল্প করব। আমি আজকে কি রান্না করছি? বেগুন ভাজি আর ফুলকা ভাজি আর এদিকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। এই রান্নাটা হবে আর আপনাদের সঙ্গে একটু গল্প হবে। আপনি কি কখনো পাহাড়ি নদী দেখেছেন? পাহাড়ি নদীতে অসংখ্য বাঁক রয়েছে। সেই বাঁকগুলোকে নদীর জল এসে ধাক্কা খায়। কিন্তু তারপরেও নদীর জল থেমে থাকে না। ঠিকই নিচের দিকে প্রবাহিত হয়। এই জন্য নদী কখনো বিরক্তি প্রকাশ করে না। আমাদেরও কিন্তু ঠিক এইরকম হতে হবে। আমাদের জীবন চলার পথে কত বাধা বিপত্তি এসছে, কতজনে ধাক্কা মারছে, কত কথা বলছে, কত ব্যাকা কথা পাশ থেকে বলে চলে যাচ্ছে। এটা আমাদের গায়ে লাগানো যাবে না। ঠিক এই নদীর মতো। কারণ সেই জলে সমুদ্রে পৌঁছাতে গেলে তাকে এই রকম অসংখ্য বাঁক পাশ কাটিয়ে চলে যেতে হবে। ঠিক সেই রকম আপনি নিজের জীবনকে যে অবস্থানে দেখতে চান, সেখানে পৌঁছাতে গেলে অসংখ্য বাধা বিপত্তি এসে আপনার পথকে আগলানোর চেষ্টা করবে। আপনি যদি ধৈর্যের সাথে একাগ্রচিত্তে কাজ করে যান, তাহলে একসময় আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। এই যে যেমন আমরা রান্নাটা শুরু করি, সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব, এই যে গোছগাছ করি, তরকারি বানাই, কি রান্না করব এটা আগে মাথায় আনি, তারপরে তরকারি বানাই। বানাতে বানাতে তারপর একসময় আমরা রান্নাটা শুরু করি। আর শুরু করার পর তারপর তো শেষই হয়, তারপর আমরা খেতে বসি। ঠিক আমাদের জীবনে ওরকম সঠিক গতিতে এগোতে হবে। জীবন চলার পথে কত বাধা আসবে, এগুলো সব বাধা পেরিয়ে সামনের দিকে এগোতে হবে। এটাই দেখা যাচ্ছে নদীর সঙ্গে একটু তুলনা করা। আমরা জীবন চলার পথে দেখা যাচ্ছে কোনো কিছুর সঙ্গে তুলনা করে নিজেদের জীবনটা সাজিয়ে নিলে অনেক সুন্দর হয়। উদাহরণস্বরূপ, কারণ মানুষ তো একজনেরটা দেখে আর একজনের শেখে, তাই না? আর এখানে আমি আজকে ডিম রান্না করছি। এখানে জিরে, কালো জিরে পোড়া দিলাম। আর আমি হয়তোবা খুব ভালো কথা বলতে পারি না, তারপরেও বলার চেষ্টা করছি। হয়তোবা কোনো একদিন আস্তে আস্তে ঠিক হবে কিনা জানি না। যদি ঠিক হয়ে যায় ভালো, আর যদি না হয়, আমার কথাগুলো দেখা যাচ্ছে যদি কারো ভালো না লাগে, তারপরও আর যাদের লাগে তারা তো দেখি আমার পাশে আছেন, লাইক কমেন্ট করেন। আর যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। আর আমি এখানে ডিমটা রান্না করছি। এখানে জিরে, কালো জিরে পোড়া দিয়ে তেল দিয়েছি। আমি এটা আমার জীবনের প্রথম রান্না করলাম। কোনোদিন আমি রান্না করিনি। আজকে আমাকে ডিম রান্না করতে বলছে, এদিকে লাউ আনছে। আমি ভাবছি যে লাউ অন্য কোনো মাছ দিয়ে রান্না করব, আমাকে বলছে ডিম রান্না করতে। তখন আমি ভাবলাম যে একটু লাউ দিয়ে তাহলে ডিম যেহেতু রান্না করতে বলছে, দুটো ডিম ভেঙে দিয়ে ওইভাবে নিজের মতো করে রান্না করে নিয়েছি। সব মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন টসুন সব কিছু দিয়েছি। তেলের উপর জিরে, কালো জিরে পোড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি এই যে লাউ দিয়ে দিলাম। লাউটা ভালো করে নাড়াচাড়া করে লবণ, হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তা জীবনের প্রথম খাওয়া। হয়তোবা রান্নাটাও ওরকম মানুষের জীবনের একটা আর্ট। দেখে, দেখে, দেখে কি আমি কখনো অবশ্য কারো দেখিনি, আবার এভাবে খায় কিনা জানি না। আমি খেয়েছি ডিমটা ভালো করে ভেজে মামলেটের মতো করে আলু দিয়ে গা মাখা করে আমি ঝোল রান্না করে খেয়েছি। এভাবে কখনো খাইনি। আজকে প্রথম রান্না হলো। তা রান্নাটা দুপুরেই করেছিলাম। অবশ্য খারাপ হয়নি। আর অবশ্য কী বলবো, যে কোনো জিনিস রান্না করলেই হলো, তাই না? খাওয়া যাবে না কেন? যাবে তো, খারাপ হলেও খাওয়া যাবে। আমার না টমেটো খুব পছন্দ। বিশেষ করে পাকার থেকে কাঁচা টমেটোটা আমার বেশি পছন্দ। তা আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি। আমি এখানে কোনো ভাজা জিরের গুঁড়ো টুড়ো ব্যবহার করিনি। আমি জিরে বেটে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ধনের পাতা দিয়ে দিলাম।
ধনেপাতা না এত সুন্দর মানে কি বলবো গন্ধটা মানে ধনেপাতাও মনে হয় হাইব্রিড আবার দেশি আছে নাকি আমি জানি না। এটা আমার খুব ভালো লাগলো। এটাও কিন্তু আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে আর ডিমটা আমি এইভাবে ভিজে আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম। ডিমটাও দিয়ে দিলাম লাউর সঙ্গে। তা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন, দেখবেন। হয়তোবা সবার রান্না ভালো। সবাই এক একজনে এক একভাবে রান্না করে। আমার এই যে রান্নাটা শেষ। নমস্কার, ভালো থাকেন।